আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাষ্ট্রপতি যেটা বলে আপনার ওই প্রধান বিচারপতির নিয়োগ কিংবা মিলাদ আর কবর জিয়ারত ছাড়া কিছু কাজ করতে পারে না। প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে একটা জাতীয় সনদ প্রণীত করা দরকার বা জুলাই চার্টার প্রণীত করা দরকার, যেখানে সকল রাজনৈতিক দল অঙ্গীকার করবে যে আমরা এই সংস্কারকে সমর্থন করছি। মনে করছি যে আওয়ামী লীগের মতো আর একটা ফ্যাসিস্ট তৈরি হতে পারে, আর একটা স্বৈরাচারী শাসন তৈরি হতে পারে। কাজে দুইবারের বেশি কেউ না থাকতে পারলে সেই পথটা অনেকাংশেই বন্ধ হয়ে যায়। প্লাস হচ্ছে আমরা যেটা বলছি যে বাংলাদেশের এই সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে সকল ক্ষমতার আসলে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। রাষ্ট্রপতি যেটা বলে আপনার ওই প্রধান বিচারপতির নিয়োগ কিংবা মিলাদ আর কবর জিয়ারত ছাড়া কিছু কাজ করতে পারে না। এই জন্য আমরা বলেছি যে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা দেওয়া দরকার। এই জন্য আমরা বলছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতারও ভারসাম্য দরকার, এবং সংসদে যেন কোনো একক দলের আধিপত্য না থাকে বা একক দল মাত্র 2-3% ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জনগণ কিংবা রাষ্ট্রের উপরে কোনো ব্যবস্থা যেন চাপিয়ে না দিতে পারে। সেজন্য আমরা বলেছি ভারসাম্যপূর্ণ একটা সংসদের জন্য আনুপাতিক হারে নির্বাচন কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দিকে আমরা যেতে পারি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 2021 সালেই কিন্তু এই সংস্কার প্রস্তাবনাগুলো জাতির সামনে দিয়েছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু আমরা চাইলেই তো সব হবে না, এই কারণে আমরা বারবার কিন্তু জাতীয় ঐক্যমতের উপরে জোর দিয়েছি। এখন জাতীয় ঐক্যমত দুনিয়ার কোনো জায়গায় সব মানুষ একই বিষয়ে একমত হয় না, কিন্তু ওই যে শেষ পর্যন্ত কিন্তু বিচারের ভার দুই একজনের কাছে থাকে। এখনকার এই সংস্কার কমিশনের উপরে কিন্তু ওই বিচারের ভার কিংবা ব্যালেন্স করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই জন্য আমরা বারবার বলছি যে যেই বিষয়গুলোতে ঐক্যমত হচ্ছে কিংবা আরও যেটা প্রয়োজন, সেই প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে একটা জাতীয় সনদ প্রণীত করা দরকার বা জুলাই চার্টার প্রণীত করা দরকার, যেখানে সকল রাজনৈতিক দল অঙ্গীকার করবে যে আমরা এই সংস্কারকে সমর্থন করছি। ওইটার ভিত্তিতে এই সংস্কারগুলো বাস্তবায়ন হবে। তারপরে দ্রুত সময়ের মধ্যেই একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ হবে, জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। এটাই আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বর্তমান সরকার কিংবা এই সময় আমাদের প্রত্যাশা। নির্বাচনে যদি আমরা কালো টাকার প্রভাব বন্ধ না করি, পেশি শক্তি বিস্তারের পথ যদি বন্ধ না করি, তাহলে আমরা যে আগামীতে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি সেটি তো হবে না। একই সাথে আপনারা জানেন যে এই সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 8 মাস ওভার হয়েছে। এই 8 মাসে কোনো স্থানীয় সরকারের প্রতিনিধি নাই। জনগণ কিন্তু মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে। এখন হয় আপনার জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণকে একটা স্বস্তি দানের ব্যবস্থা করতে হবে, না হলে দ্রুত জাতীয় নির্বাচন করতে হবে। এখন যেহেতু আমরা বলেছি যে সংস্কার কমিশনগুলো অনেক আলাপ আলোচনা ইতিমধ্যে ঐক্যমত্যে পৌঁছে গেছে। আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে 15টি কমিশন করা হয়েছে, সব কমিশনের কিংবা সব প্রস্তাবনা নিয়ে খুব বেশি দ্বিমত নাই। মূলত দুটো কমিশনের বিষয়ে কিছু মত দ্বিমত কিংবা আলোচনা কিংবা সমালোচনা তৈরি হয়েছে। একটা নির্বাচন সংস্কার কমিশন আর একটা সংবিধান সংস্কার কমিশন। বিশেষ করে এই কমিশনের 2-3টা বিষয়, যেমন ধরেন যে প্রধানমন্ত্রী আপনার এবং দলীয় প্রধান এবং সংসদ নেতা একই ব্যক্তি থাকবে কিনা, এইটা নিয়ে একটা দ্বিমত তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী কিংবা আপনার এই প্রধানমন্ত্রী 2বারের বেশি থাকতে পারবে না, এইটি নিয়ে একটা মতভেদ তৈরি হয়েছে। 70 নম্বর অনুচ্ছেদ পুরোপুরি বাতিল হবে নাকি শুধু অর্থ বিল এবং সরকার মানে নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, এই দুটো বিষয় বাদে বাকি জায়গায় তাদের স্বাধীনতা দেওয়া হবে। এই রকমের কিছু বিষয়ে মত দ্বিমত চলছে। আমার মনে হয় যে সেই ক্ষেত্রে সরকার কিংবা সংস্কার কমিশনে যারা আছেন তাদেরকে আম্পায়ারের মতো ভূমিকায় থেকে একটা ডিসিশন কিন্তু তাদেরকে দিতে হবে যে তারা কোনটা করতে চান। জনগণের স্পিরিটকে এবং এই ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংস্কার করা লাগবে, এটি কিন্তু সব দল বলছে। সংস্কার ছাড়া নির্বাচন আমরাও চাই না। একই সাথে এই সরকারের যে দুটো প্রধান কাজ সংস্কার এবং এই গণহত্যার বিচার, সেই গণহত্যার বিচারেরও আমরা একটা অগ্রগতি আমরা দেখতে চাই। যদিও 8 মাসে আমরা খুব বেশি কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে পাইনি, বরঞ্চ 8 মাসে আওয়ামী লীগ কামব্যাক করতেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এবং